নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই পরিচিত একটা চিকেন স্টার্টারের রেসিপি, যার নাম চিকেন 65, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয়। আর আমার এই রেসিপিটা দেখলে তোমরা এটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এটা বানাতে কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে 500 গ্রাম মতো বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1 টেবিল চামচ আদা রসুনের বাটা, 1 টেবিল চামচ পরিমাণ টক দই, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 10 থেকে 15টা কুচনো কারি পাতা। এবার সমস্ত কিছুকে আমাদের চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটার সাথে ভালো মতো সবকিছু মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি 3 থেকে 4টে কুচনো কাঁচা লঙ্কা, কারি পাতা, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা আমাদের চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের ভালো মতো সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে ডিপ ফ্রাইং এর জন্য একটা কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলেই আমি ওর মধ্যে একে একে চিকেনগুলোকে ছেড়ে দেব। তারপর আমাদের এই চিকেনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না আমাদের চিকেনগুলো ব্রাউন কালার হচ্ছে। চিকেনটাকে ভাজবার সময় আমাদের খুন্তির সাহায্যে মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে, যাতে চিকেনটা সব দিক ভালো মতো ভাজা হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের চিকেনটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে আর ক্রিস্পিও হয়ে গেছে। এবার আমাদের এই চিকেনগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে। এরপর ঠিক একইভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। এই চিকেনটা ভাজবার সময় তোমরা যদি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখো, তাহলে তোমাদের চিকেনটা বাইরের দিক থেকে ক্রিস্পি হবে আর ভেতরের দিক থেকেও জুসি থাকবে। আমাদের সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এটাকে সরিয়ে রেখে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ওই চিকেন ভাজা তেলেরই 2 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর তেলটা গরম হলেই আমি ওর মধ্যে প্রথমে দিয়ে দেব কারি পাতাগুলো। তারপর ওই কারি পাতাগুলোকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব কুচনো রসুন আর কুচনো লঙ্কাগুলোকে। তারপর এই সবগুলোকে আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখবে তোমাদের রসুনগুলো ক্রিস্পি হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলোকে। তারপর সমস্ত কিছুকে একবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চিকেন 65। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো দিন এই রেসিপিটা ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলে চিকেনের স্টার্টারের আরো অনেক দারুণ দারুণ রেসিপি রয়েছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি তোমাদের এখানে একটা চিকেন ভেঙে দেখাচ্ছি, তোমরা দেখো এর বাইরেটা কতটা ক্রিস্পি আর ভেতরটাও তেমনই জুসি আছে। এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।